নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতের হিমেল পরশ গায়ে মেখে আমি এসেছি তারকেশ্বর প্রকৃতি মেলায়। আর দেখতে পাচ্ছেন সবার আগে আমার চোখ চলে গিয়েছে খাদ্যের দিকে। বাঙালি মানেই তো ভোজন রসিক, খাদ্যপ্রিয় মানুষ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারিপাশে মুখরোচক খাবারের স্টল। যদিও আগেও আমি ভিডিওটা দেখিয়েছি, প্রস্তুতি ভিডিও। আর আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখুন সামনে বেশ জটলা হচ্ছে, মানুষ দেখছেন। ওমা, স্বয়ং ঠাকুর পরমহংসদেব! বাহ! সামনে এগিয়ে গিয়ে দেখি, সত্যিই তো একেবারে অবিকল পরমহংসদেব ঠায় দাঁড়িয়ে রয়েছেন। ওই দেখুন, সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল, আর তাকে ঘিরে রয়েছে অগণিত মানুষ। অপূর্ব সুন্দর, আশাবাদী প্রত্যেক দিনই ওনাকে নতুন রূপে, নতুন অবতারে দেখতে পাবো। তো চলুন বন্ধুরা, এখন আমি এবার প্রবেশ করতে চলেছি পুষ্প প্রদর্শনী উপভোগ করতে। সকালবেলায় গেট বন্ধ ছিল, আপনারা দেখেছেন, প্রস্তুতি চলছিল। দেখুন বন্ধুরা, হরেক রকম ডালিয়া, খুব সুন্দর প্রত্যেকটি ফুল। প্রকৃতির মাধুর্য সত্যি অনন্য, সেটা তুলনার বাইরে। এবং সাথে সাথে যে নার্সারি থেকে এসেছে এবং যাদের নামগুলো লেখা রয়েছে, এবং তারা কি পজিশন পেয়েছে এই ফুলগুলোর জন্য। এবং এই যে প্রদর্শনীটা হয়ে থাকে, এবং এই বিভিন্ন জায়গা থেকে যে নার্সারি থেকে ফুল আসে, এগুলোর ওপরে কিন্তু প্রতিযোগিতাও হয়। তো সেই প্রতিযোগিতার মানে কোন স্থান অধিকার করেছে সেগুলো কিন্তু মারা রয়েছে। অনুষ্ঠানের সম্ভবত শেষ দিন, প্রকৃতি মেলার শেষ দিন পুরস্কার বিতরণী পর্ব হয়। এই দেখুন বন্ধুরা, এই ডালিয়াগুলো কি অপূর্ব সুন্দর, সত্যি মন প্রাণ ভরে যাচ্ছে। এবং কার কার ডালিয়া ফুল প্রিয় একটু কমেন্ট করে জানালে ভালো লাগবে। এবার দেখুন চন্দ্রমল্লিকা, অপূর্ব সুন্দর, একদম ঝাঁক আকারে রয়েছে। সত্যি খুব ভালো লাগছে এই সেগমেন্টটা দেখে। এবং প্রত্যেক বছরই আমার এই জায়গাটা খুব ভালো লাগে। প্রত্যেকটি, শুধু ফুল সকলের কাছেই প্রিয়। আর দেখুন একেবারে যেন মনে হচ্ছে ফুলের তোড়ার মতো, অপূর্ব সুন্দর। দেখুন রংবাহারি ফুলের মেলায় আমরা এসে হাজির হয়েছি। আর মেলা মানেই আনন্দ, ফুল আর প্রকৃতি সকলের মেলবন্ধন, যা মনে একটা আলাদা এনার্জি দেয়, মনটাকে প্রফুল্লতায় ভরিয়ে তোলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফুলগুলো আপনারা দেখুন, খুবই সুন্দর। এবং আপনারা কমেন্ট করে জানান যে আপনারা এই শীতের মরশুমে কি কি ফুল বাগান আপনারা করেছেন, কি কি ফুল গাছ লাগিয়েছেন, আপনারা কমেন্ট করে জানান, আমারও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একের পর এক ফুল আমি দেখছি এবং অভিভূত হচ্ছি। আশা করি আমার সাথে সাথে আপনারাও কিন্তু অভিভূত হচ্ছেন। এই দেখুন, আমি গাঁদার সেগমেন্টে চলে এলাম। আর এই দেখুন মোরগ ঝুটি ফুল, এটা আমার প্রিয়। যেহেতু আজকে প্রথম দিন, এই মেলার ভিড়টা তুলনামূলকভাবে একটু কমই লাগলো। আশা করি ভিড় হবে। এখনো তো মেলা চলবে 21 তারিখ অবধি, তো ভিড় হবে। এবং সাথে সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। এই দেখুন বন্ধুরা, চলে এলাম গোলাপ সুন্দরীর কাছে। গোলাপি,
তো আর এই দেখুন এখানে লালও রয়েছে, আরো গোলাপের সেগমেন্ট রয়েছে। আমি ধীরে ধীরে ঘুরছি এবং যে জায়গাটা আমি ফাঁকা পাচ্ছি আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন অপূর্ব সুন্দর এই ফুলটা, দেখুন খুব সুন্দর, বলার বাহুল্য রাখে না। তো পুষ্প প্রদর্শনী, কৃষি প্রদর্শনীর পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছেই, যেখানে নামী অনেক শিল্পীরা আসছেন, যেমন নচিকেতা চক্রবর্তী সকলের প্রিয় গায়ক। এছাড়া টেলিউড টিভি সিরিয়ালের বিভিন্ন তারকারা আসছেন, যেমন প্রতীক সেন। এছাড়া সাত ভাই চম্পা খ্যাত সিরিয়ালের যারা অভিনেতা অভিনেত্রী, বাস্তবে তারা স্বামী স্ত্রী যদিও, তারা আসছেন। প্রমিতা চক্রবর্তী আর রুদ্রজিৎ চক্রবর্তী সম্ভবত, যদি পদবি ভুল করে থাকি মাফ করে থাকবেন। এই দেখুন আপনারা গোলাপ দর্শন করুন, তো সত্যি ভালো লাগছে। এবং আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এই প্রকৃতি মেলা উপভোগ করে। যারা দূরের মানুষ যারা এই ভিডিওটি দেখছেন এবং তারকেশ্বরের মানুষই দেখুন সূর্যমুখী ফুল, এবং ব্যস্ততার কারণে যারা তারকেশ্বর ছাড়া রয়েছেন কর্মসূত্রে হোক বা পড়াশোনার সূত্রে হোক, তো আপনারা জানাবেন, আমারও খুব ভালো লাগবে। দেখুন একের পর এক পুষ্প আমি দেখাচ্ছি এবং সত্যি ভালো লাগছে। দেখুন গোলাপের সমাহার। এবার আমি চলে এলাম বনসাই গাছ, যেটা মানি প্ল্যান্ট, যে গাছগুলো দেখুন এই গাছ অনেকের প্রিয়, সকলের গাছ মানে সকলেরই প্রিয়, এটা বলার ভাষা রাখে না। এক চিলতে শান্তিনিকেতন হোক বা যাই হোক, সকলেই কিন্তু ছোট মানে কম বেশি কিন্তু গাছ লাগান একটা কোনায় হলো। এই দেখুন এবার আমি চলে এলাম ফলের সেগমেন্টের কাছে। দেখুন টবে কমলা লেবু গাছ, যদিও এটা নতুন কিছু নয়, প্রত্যেক বছরই আসে, প্রত্যেক বছরই এরকম দেখে অভ্যস্ত, তো ভালো লাগছে। এছাড়া দেখুন বাতাবি লেবু গাছ, বিভিন্ন লেবু, দেখুন সবেদা গাছ, টবের মধ্যে সবেদা গাছ, সত্যি মানে তুলনা রহিত, মানে সত্যি কুর্নিশ জানাই এই সমস্ত সৃজনীদের, বাগান বিলাসীদের, যারা এত নিষ্ঠা সহকারে পরিশ্রম সহকারে এত সুন্দর গাছ পরিচর্যা করে। সত্যি কথা, সন্তান গাছ মানেই কিন্তু সন্তান তুল্য ছাড়া কিছু নয়। ঠিক আমরা যেমন সন্তানদের ছোট থেকে লালন পালন করি, গাছকেও কিন্তু সেইভাবেই কিন্তু আমরা করে থাকি। দেখুন এবার আমি সবজির দিকে চলে এলাম। হ্যাঁ, এখানেও কিছু ফুল রয়েছে, গোলাপ তো দেখতেই পাচ্ছেন। তো এই দেখুন সবজির দিকে চলে এলাম, বাঁধাকপি রয়েছে, ব্রোকলি রয়েছে, এছাড়া দেখুন আপনারা বাঁধাকপি, এদিকে বেগুন গাছ, এখানে দেখুন লাউ গাছ, এছাড়া এই দেখুন ব্রোকলির পর এদের বাঁধাকপি, এটা ফার্স্ট হয়েছে যতটা দেখতে পাচ্ছি আমি। আর লাউ গাছ রয়েছে কি সুন্দর টবের মধ্যে, টমেটো গাছ, বিভিন্ন ধরনের সবজির গাছ রয়েছে। দেখুন ক্যাপসিকাম, যেটাকে বলি মিষ্টি লঙ্কা। তবে তুলনামূলকভাবে ব্যক্তিগতভাবে আমার সবজির সেগমেন্টটা একটু কোথাও যেন কম লাগলো, জানি না ব্যক্তিগত মতামত। তো দেখুন আপনারা এই দেখুন খুব সুন্দর লাগছে। তো মরশুমি সবজি, শুধু মরশুমি সবজি কেন, এবার আমি চলে এলাম প্রকৃতি মেলার যে অনুষ্ঠান মঞ্চ, সেটাকে আপনাদের ঘুরে দেখাই, যদিও এখন একটু সন্ধে হয়েছে। আর এই দেখুন চারপাশটা দেখুন, স্কুল মাঠ, স্কুলটাকে দেখা যাচ্ছে। ঠিক গত সপ্তাহে কিন্তু স্কুলের তারকেশ্বর উচ্চ বিদ্যালয় শতবর্ষ অনুষ্ঠান হচ্ছিল, আর এখন প্রকৃতি মেলা, দুটোই বৈপরীত্য। অনুষ্ঠান আনন্দমুখর আমরা রয়েছি, কিন্তু শুধু চালচিত্রটা বদলে গেছে। দেখুন অনুষ্ঠান মঞ্চ, এই মঞ্চেই
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং অনেক তারকারা, নামী অনামী তারকারা আসবেন, সৃজনীরা আসবেন, সর্বোপরি সৃজনী, তারা আনন্দ দেবে। এই দেখুন, এবার আমি চলে এলাম বাচ্চাদের বিনোদনের জয় রাইডসের দিকে। তো এই প্রকৃতি মেলা মানেই আমাদের তারকেশ্বরবাসীর কাছে একটা অন্যতম আকর্ষণ, যেহেতু তারকেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণটা একদম তারকেশ্বরের কেন্দ্রবিন্দুর মধ্যে পড়ে। তো দেখুন, বিকিনি তো রয়েছেই মেলা মানেই, আর খাওয়া দাওয়া তো রয়েছেই, আমি তো আগেই ঘুরে দেখালাম। এদিকেও দেখুন বিকিনি রয়েছে, বিভিন্ন ধরনের কেনাকাটি, বাচ্চাদের থেকে শুরু করে মানে বিভিন্ন সাজসজ্জা, এছাড়া খাবার দেখুন। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, চা পানীয়, একটুখানি গলাটাকে আরাম দেওয়ার জন্য মালাই চা, তন্দুরি চা বিশেষত অনেকেরই ফেভারিট। মেলাতে, প্রত্যেক মেলাতেই এটা দেখতে পাওয়া যায়। তো বলার ভাষা রাখে না। তো এখন আমি চলে এলাম একটি স্টলে, আস্তে আস্তে যাচ্ছি। দেখুন মাটিশ্রী, এখানে একটি মুখরোচক খাবার স্টল রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটি স্টল রয়েছে এবং এনাদের হাতের কাজ আমাকে অভিভূত করে। তো অপূর্ব সুন্দর। তো আপনারা দেখুন এবং উপভোগ করুন। আর এখনো যারা যারা প্রকৃতি মেলায় আসতে পারেননি, খুব কাছের যারা রয়েছেন তারকেশ্বর থেকে, অবশ্যই আসুন। একটু সময় হলেও প্রকৃতির স্পর্শ পান, ভালো লাগবে। তো আমি ওনাদের সাথে কথা বললাম। এই যে দেখতে পাচ্ছেন বোতলের ভিতরে এবং বোতলের আশেপাশে কি সুন্দর কারুকার্য, এটা করতে সময় লেগেছে 3-4 দিন। আর দেখুন আলোগুলো আমার জন্য জ্বালিয়ে দিলেন যে দেখতে আরো সুন্দর লাগবে। তো ওনাদের সাথে যে আমি কথা বলছি, তো আপনারা বুঝতেই পাচ্ছেন। তো সত্যি অভিভূত, এবং ওনাদের নিজস্ব মানে হাতের সৃজন, হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন।